বিয়ের সময় তোর বাপে কইছিল আমারে দেবে যৌতুক, এখন তুই তার মাইয়া হই আমার লগে কৌতুক করস। এই তোর বাপে আমারে কইছিল একটা মোটরসাইকেল দিতে, মোটরসাইকেল তো দূর থেকে সাইকেলও দিতে পারে নাই। তুমি তো যাই নাই আমার বিয়ে করছো যে আমার বাপের কিছুই নাই। কিছু নাই না, ওইটাই আমার জীবনের সবচেয়ে ভুল যে তোর বাপের আমি করুণা করছিলাম। তোর বাপে আমারে কইছিল না ভরা মজলিসে সবার সামনে কইছিল আমার একটা মোটরসাইকেল দেবো, ঠিক আছে? এখন কথা কস না কি লাগা? আমার বাপা তো মইরা যায় নাই, একদিন না একদিন ঠিকই দিব। ঠিকই দেবো না, তোর বাপ যদি মহিলা যাইতো ওইটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। তো যে বাড়ি ভিতরে আছে না ওটা বিক্রি করে মোটরসাইকেল কিনতাম। ওই বেটা মরেও না, আমার স্বপ্ন পূরণ হয়ও না। এখন তুই যেভাবে পারিস যেমনে পারিস আমার 2 লাখ টাকা দিবি। দেখো আমার বাপে তোমার কেমনে দিব, তুমি তো সবকিছুই জানো। আমার বাপের আশা ছিল এই বড় গরুটা বেচা তোমার মোটরসাইকেল কিনা দিব, কিন্তু তুমি বুঝতেছো না, গরুটা হঠাৎ করে মরে গেল। এখন আমার বাপে নিজে খাইতে পারে না, তোমারে কইতে গাড়ি দিব। আমি অত কিছু বুঝি না, এখনো এই মুহূর্তে তুই আমার 2 লাখ টাকা দিবি, এই মুহূর্তে দিবি। আমি কই পাবো টাকা? আমার কাছে কোনো টাকা নাই। আর কালকে কালকে আমার হাত খালি করে দিছো, আমার চুড়িগুলোও বিক্রি করে দিছো। আর কি চাও আমার কাছ থেকে? প্রতি রাতে আমার মারধর করো, তোমার তাও শান্তি হয় না? তোর তো কপাল ভালো, তোর হাতের জিনিস বিক্রি করে দিছি। তোর যে এই যে গায়ে এই যে দামি পোশাক আছে না, এটা বিক্রি করে না, তোর এটা কপাল ভালো। শোন, আমি বুঝতে পারছি তুই এমনি এমনি আমার টাকা দেবি না। তুই ঘরে যা, যা কইতাছিস যা, দেখ কিভাবে 2 লাখ টাকা আমার উসুল করতে হয়। যা। তুই কি মনে করছস তোর বাপে আমার 6 বছর ধরে ঘুরাইতেছে, তুই ওর মেয়ে হয়ে আমার লাগে তালটি বাল্টি করছ না? আজকে যেমনি কর যেভাবে আমার টাকা উসুল করাই লাগবে। দোস্ত, তুই তো আমার কয়দিন আগে প্রস্তাব দেয় দিছিলি, তোর প্রস্তাবে আমি রাজি। ভাইবা কইছস তো? ভাইবা মানে একদম ভাইবা। এই দেখ তুই আমার বন্ধু হইয়া চালাস দেখ। আর আমি আমার এই কিপটা শ্বশুর আমারে কইছিল হে আমার একটা গাড়ি দেবে। আরে গাড়ি তো দূরে থাক, এখন দোহাই দেয় কি জানো, হে বলে গরু মরে গেছে। আরে গরু মরে যাক ছাগল মরে যাক এটা তো আমার দেখার দরকার নাই। এই জন্য আগুন, তোর আমি আগে কইছিলাম যে ওই তোর শ্বশুর বাড়িতে তোর টাকাও দিব না, তুই এই গাড়ি নিয়েও চলতে পারবি না। এই কারণে তোর যে বুদ্ধিটা দিছিলাম ওইটা করলে এতদিনে তুই গাড়ি মনে কর যে মাসের মাস পাল্টাইতে পারতি, ঠিক আছে? তো যাই হোক, তুই যেহেতু রাজি হইছস, আর তোর বউ জিনিসটাও ভালো, বুঝছস? আমার আগেও ভালো লাগছিল, এর লিগে তোর অফারটা দিছিলাম। আচ্ছা যাই হোক, এখন কি রাজি? দোস্ত, ও রাজি হোক বা না হোক সেটা দেখার দরকার নাই, আমি রাজি, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত একটাই, টাকা কিন্তু 20,000 দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, এখন পর্যন্ত তো আর কেউ যায় নাই, না না না, আমি তো প্রথম। প্রথম। যা, 20,000 তো দিলাম। তাহলে চল, ঠিক আছে স্টার্ট দে। চল। আবার শোন, তোর বউ জানি আবার কোনো ঝামেলা করে না। আহা, ও খালি দেখ কিভাবে রাজি করা লাগে, খালি গাড়ি স্টার্ট দে। ওর ও কি মনে করছে রে? তুমি কি এর লেগে কইছিলা যে ওরে একটা গাড়ি কিনা দিবা? ভালো জামাই দেখছিলা, প্রতি রাইতে মায়ের খাইতে গিয়ে আমার জীবনটা শেষ। আমি আর এর সংসার করতে পারব না। দেখো বাপ, আমি তোমার একটা মাত্র মাইয়া, তুমি আমার কোনোদিনও কোনো জিনিসের অভাব দাও নাই, কষ্ট দাও নাই। কিন্তু এই পরের বাড়িতে পাঠাইয়া আমি তিলে তিলে কষ্ট করতেছি। তুমি যে এইভাবেই হোক, আমি এত কিছু জানি না, দরকার হলে জমি বন্ধক রেখে ওরে এক একটা গাড়ি কিনা দাও বাপ। আমি আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতাছি না। দোস্ত, তুই আগে আমরা টাকাটা দে। আরে বুঝছি, তুই টাকার লিগে পাগলা হয়ে গেছিস। তুই টাকা দিব মানে? এই শোন, এই শুনো না, এই ধর, এখানে পাক্কা 20,000 টাকা আছে, ঠিক আছে? তাহলে তুই টাকা দিয়ে দাও। আমার দোস্ত। কথাটা শোনো প্লিজ, আমার একটা সপ্তাহ সময় দাও, আমি তোমার গাড়ি কিনা দিব। এই যে টাকা, কত টাকা! বাহ, খালি একজন গেল তাতে 20,000, দুজন পাঠালে 40,000, 4জন পাঠালে 80,000। ও আমার গাড়ি কেনার ঠেকায় কেনা। সবই ঠিক ছিল, বুঝছো? কিন্তু তোর বউ খুব জ্বালাইছে। তো যাই হোক, খুব ভালো লাগছে, বুঝছো? তো যাই, নেক্সট আবার দেখা করবো মনে। দোস্ত আসিস কিন্তু। আচ্ছা। যে স্বামী আমার রুমে পুরুষ আনতে পারে, যে স্বামী আমাকে দিয়ে ব্যবসা করাতে পারে, সেই স্বামী সংসার আমি আর করব না।
আমি আর এই জীবনও রাখবো না। এটা ফ্রেন্ড, আমি আর এই জীবন রাখবো না। আমি আর এই জীবন রাখবো না। বউ, এবার আমার গাড়ি কেনা ঠেকায় কেডা?